দিনে 2 কোটি ব্যারেল তেল। বিশ্বজুড়ে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 30% এবং মোট লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির 1/5। মাত্র 21 মাইল চওড়া একটি জলপথ, নাম তার হরমুজ প্রণালী। পরিসংখ্যান বলছে এই সরু পথটি যদি মাত্র 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $100 থেকে $120 ছাড়িয়ে যেতে পারে। আর যদি অবরোধ দীর্ঘস্থায়ী হয়, বিশেষজ্ঞরা তাহলে বলেন যে সেই দাম $300 পৌঁছানো অসম্ভব কিছু নয়। আজ আমরা আলোচনা করব মানচিত্রের এই ক্ষুদ্র বিন্দুটি কিভাবে পুরো পৃথিবীর পকেট এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পৃথিবীর গলা চেপে ধরা। কাতার থেকে আসা এলএনজি বন্ধ হওয়া মানে ইউরোপের ঘরবাড়ি অন্ধকার হয়ে যাওয়া। সৌদি আরব, কুয়েত বা ইরাকের তেল না আসা মানে এশিয়ার, বিশেষ করে চায়নার শিল্প কলকারখানার চাকা বন্ধ হয়ে যাওয়া। যখন জ্বালানির দাম বাড়ে, তখন শুধু যাতায়াতের ভাড়া বাড়ে না, বাড়ে সারের দাম, বাড়ে খাদ্যের দাম। তাই সারা দুনিয়ায় যে জিনিসপত্রের দাম বাড়বে, তা 1973 সালের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। যে কারণে একটা দীর্ঘস্থায়ী অবরোধ পুরো বিশ্বকে এক গভীর অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি অশনি সংকেত। আমাদের পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি সবই তো একই পথে আসা জ্বালানির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বাড়লেই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ে। জাহাজে চলাচলের বিকল্প পথ মানেই বাড়তি খরচ এবং সময়, যার সরাসরি প্রভাব পড়বে আপনার এবং আমার নিত্যদিনের বাজারের ব্যাগে। কিন্তু দিন শেষে এই পরিসংখ্যান আর ডলারের হিসাবের আড়ালে হারিয়ে যায় কিছু মানুষের মুখ। যখন তেলের দাম বাড়ে, তখন হয়তো নিউ ইয়র্কের শেয়ার বাজারের সূচক পড়ে যায়, কিন্তু ইথিওপিয়ার কোনো গ্রামে একবেলা খাবার জোটে না। যখন কোনো পণ্যবাহী জাহাজ যুদ্ধ জাহাজের ভয়ে বন্দরে আটকে থাকে, তখন হয়তো ঢাকার নিম্নবিত্ত পরিবারে বিদ্যুতের অভাবে বাচ্চার পড়ার টেবিলের আলোটা নিভে যায়। আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করি ঠিকই, কিন্তু দিন শেষে অর্থনীতি মানে শুধু সংখ্যা নয়। অর্থনীতি মানে হলো মানুষের জীবনযাত্রার মান। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে শুধু তেলের সরবরাহ বন্ধ হওয়া নয়, বরং কোটি কোটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার সংকটে পড়া। আমরা কি তবে এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে ভূ রাজনীতি মানুষের জীবনের চেয়েও বড় হয়ে উঠবে? এই প্রশ্নটি আজ আপনাদের কাছে রেখে গেলাম। উত্তর জানাতে পারেন কমেন্টে।